হ্যালো বন্ধুরা, আজকে আমরা এসেছি ডাইকিনের এই মেশিন ইনভার্টার মেশিনটা দেখতে। তো মেশিনটা লাগানো ছিল ওই জায়গাটায়। তো ওইটা খুলে কোম্পানির লোক ওখানে নতুন মেশিন লাগিয়েছে নিচে, আর ওইটা খুলে এটা এই ঘরে লাগিয়েছে, পুজোর ঘরে। তো বেশি দিন হয়নি, এক সপ্তাহ হয়নি। তো কাস্টমার আমাকে এবার ফোন করেছে যে ঠান্ডা হচ্ছে না। তো সম্ভবত যেহেতু আমি এর আগে কাজ করেছি, তো এটা ঠিক ছিল, এর মধ্যে গ্যাস সবই ছিল, ঠান্ডাও করছিল। তো নতুন মেশিন কেনার জন্য ওই মেশিনটাকে সরানো হয়েছে, আর এই মেশিনটা এখানে লাগানো হয়েছে আলাদায়। তো এখন সম্ভবত গ্যাস এর মধ্যে নেই। তো আমরা গ্যাস চেক করব এখন, কেন এক ফোঁটাও ঠান্ডা নেই, তার মানে এক ফোঁটাও গ্যাসও নেই। তো চলো আমরা চেক করি, চেক করে দেখি। তো আমরা এখন গেজ ম্যানিফোল্ডটা লাগাবো, লাগিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে গেজ ম্যানিফোল্ড, যেহেতু আমরা গ্যাস চেক করব। তো এটা কম্পাউন্ড গেজ বলা হয়, এটাকে প্রেশার গেজ বলা হয়। তো এটা দেখুন কালারও আছে, কম্পাউন্ড গেজে ব্লু আছে আর প্রেশার গেজে রেড থাকে। তো এর প্রেশারের যে মাপ আছে এটা দেখুন 500 আছে, আর এটা 250তেই। তো এটা মাইনাসও, ভ্যাকুমের সময় মাইনাসে লাগে। তো আর প্রেশারে থাকে 250। তো এটা আমরা এই সাইডের, আমরা যেহেতু এখন গ্যাস মেশিন চালিয়েছি, তো আমরা এই কম্পাউন্ড গেজে দেখবো যে এর গ্যাস কতটা আছে। তো চলো লাগাই। তো গ্যাস একদম জিরো। তো আমার যতটা সম্ভাবনা আছে হয় ফ্ল্যারিংয়ে বা কোথাও লিক আছে, কেন মেশিন আমি চালু অবস্থায় দেখে গেছিলাম। তো এখন গ্যাস দেখুন একদম ভ্যাকুমে চলে গেছে। তো আমাদের কাছে তখন কম্প্রেসার ছিল না, তো আমরা কম্প্রেসার নিয়ে এসেছি, ভ্যাকুম পাম্পও নিয়ে এসেছি। দেখে নিন, কম্প্রেসারের আমরা এখন প্রেশার দিচ্ছি এখান থেকে লাইন নিয়ে। তো এদিকে এই যে কম্প্রেসারের লাইন নিয়ে কম্প্রেসার দিয়ে প্রেশার দিচ্ছি। এই যে প্রেশার 300 পর্যন্ত উঠেছে। তো আমরা ইনডোরেই প্রেশার দিলাম আগে। তো ইনডোরে প্রেশার দিয়ে এবার সাবান জল দিয়ে সব জায়গায় চেক করব। তো আমরা যেখানে যেখানে এইদিকে যেমনি খোলা আর থাকেই, তো আমরা এখানেও খুলে নিয়েছি। তো আমরা আগে এই দিক থেকে চেক করে তারপর ওখানে যাব। প্রত্যেকটা ভাল চেক করে নেব। সাবান জলটা বেশি ফেনা বানাতে নেই, হালকা ফেনা না হলেই ভালো। সাবান জল দিয়ে। তো এদিকে আমাদের ওকে আছে, আরও দেখবো চেক করে কত মাইনার লিক আছে কি। আমরা এখন এখানে দেখি। কোয়ার্টারে নেই, দেখি। হ্যালো বন্ধুরা, তো আমরা এই হাফের এতে পেয়ে গেছি। এইদিকে লিক, এই ফ্ল্যারিং নাটের লিক আছে। তো বন্ধুরা, এই যে আমরা লিক পেয়েছি, তো এটা আমরা খুলে চেক করব। তো আরও জায়গায় চেক করব আমরা। তো মেনলি আমরা যেহেতু এর আগে আমি মেশিনটা চেক করেছি, সার্ভিস করেছি 1 মাস আগে, তখনও গ্যাস ওকে ছিল। কিন্তু মেশিন কিছুদিন, এক সপ্তাহ আগে খুলেছে। তো সেই ক্ষেত্রে আমার আইডিয়া ছিল যে যেহেতু ইনস্টল এক জায়গা থেকে আরেক জায়গায় করেছে, আমি করিনি, অন্য কেউ করেছে। তো সেই ক্ষেত্রে কোম্পানির লোক এসে করে গেছিলো। তো সেই ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে যে আমার আইডিয়া ছিল যে ইনস্টলের সময় এই নাট আর এই নাটই খোলা হয় আবার লাগানো হয়। তো এইটাই বুঝতে পেরে গেছিলাম যে এদিক থেকে কোথাও লিক হতে পারে। তো আগে আমরা এটাই চেক করলাম, কিন্তু তাই পেয়ে গেছি আমরা এখানেই লিক আছে, এখান থেকে গ্যাসটা বেরিয়ে গেছে। তো বন্ধুরা, এটা লিক হওয়ার কারণ হচ্ছে যে ফ্ল্যারিংটা আছে, ফ্ল্যারিংটা যে রয়েছে এটা দেখতেই পাচ্ছেন একদম খারাপ হয়ে আছে, কেন ফেটে গেছে, যার জন্য এটা লিক হয়েছে। সামনে পেছনে দুদিক দিয়ে লিক হচ্ছে। তো বন্ধুরা, কোয়ার্টারের ফ্ল্যারিংটাও দেখুন খুবই খারাপ, ভালো না, টেনা বেঁকা হয়ে আছে। তো এটাকেও আমরা খুলেছি যখন, এটাকেও আমরা ঠিক করে ফ্ল্যারিং করে টাইট করব, নাহলে পরে ভবিষ্যতে এটা থেকেও লিক হতে পারে।
আমাদের ফাইনালি ফ্ল্যারিং কেটে ফ্ল্যারিং আবার লাগানো হয়ে গেছে, হাফ কটার দুটোই করে দিয়েছি। তো এখন আমরা আবার প্রেসার দেবো, তো কম্প্রেসারটা চালু করব। তো আমরা এখন প্রেসার দিচ্ছি, কম্প্রেসার চালু করেছে। তো এখন আমরা প্রেসার দেবো, তো চেক করব, চেক করার পর যদি লিক ঠিক থাকে অন্য জায়গায় চেক করে নেব। তো তারপরে আমরা ভ্যাকুমে বসাবো, তারপর গ্যাস চার্জ করব। তো প্রসেস প্রত্যেকবার দিচ্ছি। দ্বিতীয়বার প্রেসার দিয়ে চেক করা হয়ে গেছে, এদিকে র্যাপিং করে দিচ্ছি, এদিকেও করা হয়ে গেছে। তখন আমরা ভ্যাকুমে বসিয়েছি, আধা ঘন্টা থেকে 45 মিনিট ভ্যাকুম করব। তো আধা ঘন্টা 45 মিনিট পর ভ্যাকুম করার পর আমরা গ্যাস চার্জ করব। তো এটি ভ্যাকুম হয়ে গেছে, তো আমরা 2-3 মিনিট হোল্ড করব। বলো। তো আমাদের ফাইনাল কমপ্লিট হয়ে গেছে গ্যাস। আমরা মেশিন অন করব 3-4 মিনিট পর। ফাইনালি আমাদের এই কাজটা হয়ে গেছে, এবং সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, পুরো কমপ্লিট। এটা ছোট রুম আছে, এটা 1.5 টন লাগিয়েছে, কিন্তু এখানে 0.65 হলেও হয়ে যেত। তো যাই হোক, কাজ আমাদের কমপ্লিট।